সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অথবা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলতেছি সুইট সুন্দরী অপরূপা একটি মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। কেন আসলে সে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকছে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আছি, এই তো গরিব মানুষ, এই একটা মনের মানুষ হলাই, ভালো একটা মনের মানুষ যে সারা জীবন পাশে থাকবো, বিয়ে করবো, এমন একটা মনের মানুষ লেগে আসছিলাম আর কি। আপনি প্রতিবেদনে আসছেন, গরিব মানুষ, ভালো একটা মনের মানুষ চাইতেছেন যে আপনার পাশে থাকবে, আপনাকে বিয়ে করবে, এমন একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আপনি আসছেন। ভালো কথা। এখন আপনার হচ্ছে আগে বিয়ে হয় নাই? না না, বিয়ে নাই। বিয়ে হলে প্রতিবেদনে কেন আসতাম? আমি সংসার নিয়ে এসে থাকতাম। আছে তো ভাই, বিয়ের পরেও অনেকে আছে স্বামী তালাক দিয়া দেয়, স্বামী মারা যায়, এমন অনেক মানুষ আছে। তাহলে আপনার হচ্ছে বিয়ে হয় নাই। ও, আমি বিয়ে তো জানি না। বিয়ে আমার তো হয় নাই বিয়ে ভাই, হয়নি। কারণ কি বিয়ের বয়স হয় নাই আপনার? এই তো বিয়ের বয়স বয়স 17। আবার বিয়ের বয়স না হলে তো আর প্রতিবেদন আসতাম না। আচ্ছা, তো আপনার এলাকায় কেউ আপনাকে বিয়ে শাদী করে না? আছে, বিয়ে লেগে অনেক টাকা দিয়ে আছে। আসলে কি বল, এই মানে আমাদের দিকে মানে যৌতুক চাই, টাকা পয়সা চাই, তো আমরা তো অনেক গরিব মানুষ, তো এই আর কি আম্মুর অর্থ নাই, অর্থই না, তো তাই দিতে পারে না আর কি। আচ্ছা, তো আপনার বাবা নাই? না, আব্বু নাই, আম্মু আছে। আর ছোট আমার বোন একটা আছে, আর আমি আছি। আমি বাসা বাড়িতে কাজ করি, আম্মু আছে, আম্মু অসুস্থ। বাসা বাড়িতে কাজ করে কি আপনি সংসার চালান? হ্যাঁ, আমি বাসা বাড়িতে কাজ করি, সংসার চালাই। এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? মানে? আগে আর প্রতিবেদন করেন নাই? না না, প্রতিদিন করলে আবার এখন কেন করতাম? আচ্ছা আচ্ছা, পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা বেশি করি নাই, ক্লাস 5 নাকি করছি। নামাজ পড়তে পারেন? হ্যাঁ, আমি মুসলিম না, আমি আল্লাহ দিলে নামাজ কালাম সব পড়তে পারি। আমি আল্লাহ কালাম পড়ি নাই, মানে আলিফ লাম নাকি পড়ছি, তো এমনি নামাজ কালাম সব পড়তে পারি। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন না, এমনি নামাজ পড়েন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন, আপনাকে বিয়েও করতে চাইলো, এখন মানুষটার বয়স যদি বেশি হয়, এই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে? বয়স, কাউকে একটু বয়স বেশি হলে তো সমস্যা নাই। মানুষ একটু বয়স্ক মানুষের কাছে বিয়ে বসা দেয় ভালো, ঠিক আছে। আর আমি মনে করি একটু বয়স্ক মানুষের কাছে বিয়ে বসাটা ভালো। আর বয়স্ক একটু মানুষের সব বুঝে, একটা ভুল হলে সেটা মানে নিতে পারে, ঠিক আছে। আর এখনের যুগে তো মানে সেটা নাই, সেই জন্য আর কি একটু বয়স্ক লোক হলে ভালোই আর কি। হুম। আগে যদি বিয়ে করে থাকে বউ নাই এমন মানুষ হয়? জি। বিয়ে করলে তো সেই বিয়ে যদি করে বউ বাচ্চা থাকে সংসার, তাহলে সে তো আর ফোন দিত না। আর যদি ফোন দেয়, সে যদি খাওয়াইতে পারে, পিন্দাইতে পারে, ঠিক আছে, বউ থাকার সাথে যাবো করে, তাতে আমার সমস্যা নেই। মানে বিষয় হচ্ছে সে যেমনই হোক, যেই বয়সেরই হোক বা বিয়ে করে থাকলেও আপনার কোনো অসুবিধা নাই, যদি আপনার পাশে থাকে, দায়িত্ব নেয়, এমন একটা মানুষ হলেই আপনার হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এর মানে একটা মানুষের হইবো আর কি। ঠিক আছে আপু, আপনার মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ওনার নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নিতে পারতেছি না, অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। আর হচ্ছে যারা যারা ওনার ভিডিও দেখছেন, উনি আসছে কেন সেটাও জানছেন, একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে। এখন ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, চাইলে ওই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়তই এমন ভিডিও আমরা দিয়ে যাই। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে।
তো অনেকটা সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা ভিডিও দেখছেন। এর জন্য সবাইকে এমএসকে টিভির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।